এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত অন্যরকম হচ্ছে, কারণ একটা ছেলে আমাদের এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায় একটা ছেলে, ছোট ছেলে, প্রায় 8-9 বছর বয়স। তো সেই ছেলেটা কারেন্টে পড়ে মৃত্যুবরণ করে। তো কিভাবে মৃত্যুবরণ হয় এটা আমরা দেখতে যাচ্ছি। তো আপনারাও যদি দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওটি ফুল দেখুন। তো আমার সাথে আছে বিপুল বেড়া, ইনি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। অবশ্যই তার পেজটি ফলো করে দেবেন। পেজের নাম হচ্ছে এমডি বিপুল। তো আপনার সাথে তো ফাইনালি আমরা চলে আসলাম সেই বাড়িতে। দেখতে পাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা এখানে দাঁড়িয়ে আছে, এই যে সামনেই যে বাড়িটা। তো আমরা সেই বাড়ির সামনে আসছি, আরও লোকজন তারা দেখে তারা বলতেছে যে এরকম রিস্ক করে কেমনে আছে, বা এর আগে তো অভিযোগ দেওয়া লাগতো, আর এরকম করে অবস্থায় কেমনে ঘর ছাইছে। তো যাই হোক গাইজ, আমরা দেখি আসলে মানুষের মুখে তো শুনতেছি, বাট নিজে যা একটু দেখি কেমন অবস্থা। আসলে এদিকে কখনো আসা হলেও বা ওইভাবে দেখা হয় নাই, তো বিষয়টা এখনও অজানা রয়েছে, এই জন্য আসলাম দেখতে। আপনারাও দেখেন। তো এই যে মসজিদের সামনে ওনার বাড়ি। তো এই যে মানুষজন এখানে বসে আছে, এই যে দেখেন এই খাটলিতে রাখছে সেই বাচ্চাটাকে। তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্টে দেখতে পারবেন সেই ছেলেটিকে। তো এই যে সামনের যে বাড়িটা, এটাই সে বাড়ি। তো এই বাড়িতে থাকতেন সেই ছেলেটি। আর ওই যে চালের উপর একটা বড়াইয়ের গাছ প্লাস একটা হচ্ছে পেয়ারা গাছ। তো ওই পেয়ারা পাড়তে গিয়ে ছেলেটার আজকে মৃত্যু হয়ে গেল। তো আসলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কতটা রিস্ক এই বাড়িটা। এই বাড়ি এর পাশে আরও যে কয়টা বাড়ি আছে, কয়টা বাড়ি অনেক রিস্কের মধ্যে, তার মধ্যে এই বাড়িটা বেশি রিস্ক। তো দেখেন এই যে তার এত নিচ দিয়ে তার মানে চালের সাথে একটু লাগা লাগা অবস্থা। এরকম অবস্থায় যদি কেউ মানে থাকে, কতটা রিস্কের মধ্যে থাকবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো বিষয়টা আমি যতদূর জানতে পারলাম, তো ওনারা নাকি অভিযোগ করছিল, বাট করার পরেও কারেন্টের লোকদের কোনো মানে ভ্রুক্ষেপ নাই, কোনোই পদক্ষেপ নেননি তারা, যার জন্য আজকে এই দুর্ঘটনাটি ঘটে গেল। তো আমি একটা কথাই বলবো সবাইকে, তো আপনারা যেখানে এরকম রিস্ক দেখবেন আপনারা দ্রুত অভিযোগ দেবেন। অভিযোগ দেওয়ার পর কিছুদিন দেখবেন যদি কাজ না হয়, অবশ্যই আপনারা তার আরেকটা ব্যবস্থা করবেন, আন্দোলন করবেন। তো এই সব রিস্ক, একটা জীবন নিয়ে খেলাধুলা করা, এটা কিন্তু একদম ঠিক না। এখন এই পরিস্থিতির দায়ভার কে নেবে আমাকে একটু জানান, আপনারা কমেন্ট করেন। তো বিষয়টা হলো আপনারা অবশ্যই এই সব পরিস্থিতিগুলো যত না হয়, এই সব দুর্ঘটনাগুলো যেন দ্বিতীয়ত আর না হয়, অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন এবং আপনাদের বাড়ি ঘরদুয়ার কোনো যেন রিস্ক না থাকে সেভ রাখবেন, এই যে এটা চেষ্টা করবেন। তো এখন দেখেন এই যে এই আগুনের ভিতরে যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন, ছোট্ট পেয়ারা গাছ, সাথে একটা বড় গাছ রয়েছে। তো এই পেয়ারা গাছে মূলত পেয়ারা পাড়তে গিয়ে ছেলেটি মানে একটা ভুল করে বসে। ছেলে তো ছোট মানুষ, তো অত কিছু হয়তো বুঝতে পারে না বা বুঝে ওঠার সময়ও হয় নাই, তার হয়তো ছিল মনে একটা পেয়ারা খাওয়ার আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষাটাই আজকে তার প্রাণটা কেড়ে নিল। দেখেন সে কী করছিল, এই কারেন্টের তারের মধ্যে কিন্তু সে মানে পার হতে যাচ্ছিল। তো আর্থিং আর ফেসের মাঝখান দিয়ে কতটুকু গ্যাপ থাকে, তো এই গ্যাপের মধ্যেই পার হতে যাচ্ছিলো। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তো এই ভুলটি করার কারণে তার জীবনটি চলে যায়। তো এই রকম একটা রিস্কজনক জায়গায় যদি মানে আপনারা থাকেন তাহলে বুঝেন কীরকম। তো এইটা আজ নয় কাল হইতোই, তো সেটাই হয়ে গেছে। তো এটা অবশ্যই দ্রুত আমি বলবো যে এটা যেন সরকার যদি দেখে, অবশ্যই কারেন্টের যে স্টাফরা রয়েছে তাদেরকে যেন হুঁশিয়ার দেওয়া হয়, যে কারেন্টের যে লোক, সরকারি লোক, তাদেরকে যেন অবশ্যই হুঁশিয়ারি দেওয়া হয়। তো এখন দেখেন সেই বাচ্চাটির লাশ। তো এই যে দেখেন, আরে গলা তো ইয়ে করছে, পিছন পাকে পড়ছে না।